দেবলিনার প্ল্যানে কাছাকাছি আসলো আয়ুষ আর কুসুম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম কাকিমণির জন্য লেবু জল নিয়ে যায়। তখন কাকিমণি বলে, কি হয়েছে? তখন কুসুম বলে, আপনি তো বলেছিলেন লেবু জল নিয়ে আসতে। তখন কাকিমণি বলে, আচ্ছা, তোমাকে কি আমি বলেছিলাম যে এই দাঁতগুলো বের করে তারপরে হাসতে? যাও এখান থেকে। তখনই কুসুম কাকিমণিকে দেখে হাসে আর মনে মনে বলে, ম্যাডাম এগুলো কি সব ড্রেস পরেছে? এই বলে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন কাকিমণি বলে, এই মেয়েটা আবার দিদিকে গিয়ে বলে দেবে না তো? তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। সব মিডিয়ার লোকজন সবাই মিলে চলে আসে পার্টিতে। সবাই সেই পার্টির সবকিছু কভার করতে থাকে। তখনই সেখানে দেবলিনার মা চলে আসে। তখন দেবলিনার মা ইন্দ্রাণীকে বলে, ইন্দ্রাণী, আসলেই তুমি তুমি অনেক মহান। না হলে বাড়ির একজন কাজের মেয়ে সে কিনা এইভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে? তখনই ইন্দ্রাণী বলে, না, ও ওর যোগ্যতায় সবার মন জয় করে নিয়েছে। সেখানে আমার তো কিছু করার ছিল না। তখনই দেবলিনার মা বলে, না না, তুমি না চাইলে এটা কোনোদিনও হতো না, বিশ্বাস করো। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ হয়তোবা, কিন্তু মেয়েটা আসলে সবার মন জয় করে নিয়েছে। তখন দেখা যাবে ঈশান সবার সামনে কথা বলতে থাকে। তখন আয়ুষ দাঁড়ায়, আর আয়ুষ দাঁড়িয়ে বলে, এখন আমাদের মাঝে হাজির হবে আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার। তখনই কুসুম সেখানে হাজির হয়। আর কুসুমকে দেখে সবাই খুব খুশি হয়। সবার সঙ্গে নিয়ে নিয়ে আয়ুষ কথা বলাতে থাকে কুসুমকে। ওইদিকে কুসুমের ভাই আর বাবা খুব খুশি হয়। তারপর কুসুমের ভাই বাবাকে বলে, আচ্ছা বাবা, এই সব কিছুর আয়োজন আজকে দেবীমা দিদির জন্য করেছে? তখনই শঙ্কর বলে, হ্যাঁ রে, সব কিছু কুসুমের জন্য করেছে। তখনই লাট্টু বলে, তাহলে তো দিদি আমাকে পাত্তাই দেবে না, দিদির কাছে তো আর এখন পাত্তাই পাওয়া যাবে না। তখন শঙ্কর বলে, কি যে বলিস না, তুই তো বলিস যে তোর দিদির নাকি তোকে ছাড়া চলেই না। তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে কুসুমকে কুসুমকে দেখে দেবলীনা প্রচন্ড রেগে যায়। তখনই দেবলীনার মা দেবলীনাকে বলে, শোনো বেবি, এবার না নিজের মাথাটা, রাগটা একটু কন্ট্রোল করো। তখনই দেবলীনা বলে, মম, আমার সামনে এই মেয়েটা এভাবে এভাবে সেলিব্রিটি হয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারছি না। সবাই সবাই ওকে নিয়ে প্রশংসা করছে, সেটা আমি একদম নিতে পারছি না। তখন দেবলীনার মা বলে, এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে বেবি, এবার তোমাকে তো সহ্য করতেই হবে। শোনো, আজকে যেন কোনোভাবে মাথা গরম করবে না তুমি, আর তোমার জন্য যেন কোনো কিছু না হয়, ঠিক আছে? তখন দেবলীনা বলে, না, ওকে আমি কিছুতেই কিছুতেই এভাবে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেবো না, কিছুতেই আমি এই আনন্দটা পেতে দেবো না। তখন দেবলীনার মা বলে, না, তুমি আজকে এমন কিছু করবে না যাতে তোমার সমস্যা হয় বেবি। তারপরে দেখা যাবে কাকিমণি এটা দেখতে থাকে। তখন দেবলীনা বলে, এই মেয়েটাকে তো আমি ছাড়বো না, কিছুতে ছাড়বো না। তখন কাকিমণি বলে, কি করবে বলো তো দেবলীনা? তখন দেবলীনা বলে, যাই করি না কেন কিছু তো একটা করবোই। তখন কাকিমণি বলে, কখন করবে? তার থেকে এটা দেখো, সব ব্যবস্থা করা আছে, কাজ হয়ে যাবে। তখনই দেবলীনা বলে, এটাতে কাজ হবে? তখন কাকিমণি বলে, হ্যাঁ, 100% কাজ হবে, চলো। তারপরে দেখা যাবে একজন ওয়েটারের কাছ থেকে 3 গ্লাস শরবত নিয়ে নেয় কাকিমণি। তখন এক গ্লাসের মধ্যে সেই নেশার ওষুধটা মিশিয়ে দেয়। তখন কাকিমণি বলে, আমি চাই কুসুমকে দিয়ে আসি। তখন দেবলীনা বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে কাকিমণি? তারপরে তো ঠিকই আন্টি জেনে যাবে যে তুমি এই কাজটা করেছো। তখনই কাকিমণি বলে, তাহলে তাহলে এই গ্লাসটা কুসুমের কাছে কে পৌঁছে দেবে? তখন দেবলীনা গোলটুকে দেখে, আর দেখে বলে, এই যে ও ও পৌঁছে দেবে। তখন কাকিমণি বলে, এই ছেলে ওর ভাই? তখনই দেবলীনা বলে, হ্যাঁ। তারপর দেখা যাবে গোট্টু সেখানে আসে। আসলে দেবলীনা বলে, শোনো, তুমি আর তোমার বোন হলে এবারে কাজের লোক, তাই এসব জিনিসটা ধরবে না। এই সব কিছু দেখছো না, এগুলো হলো সব গেস্টদের জন্য বানানো, বুঝতে পেরেছো? এগুলোতে না একদম হাত দেবে না। এই বলে দেবলীনা কাকিমণি সেখান থেকে চলে যায়। তখনই গোলটু বলে, কি, আমার দিদির জন্য এই পার্টি, আর আমার দিদি কিনা এগুলো খাবে না? এটা কি হয় নাকি? তখনই সেই নেশা মেশানো সে শরবতটা নিয়ে সেখান থেকে গোলটু চলে যায়। ওইদিকে কুসুমের সঙ্গে সবার সঙ্গে কথা বলিয়ে দেয় আয়ুষ্মান। তখন কুসুম দাঁড়িয়ে আছে। তারপর আয়ুষ্মান বলে, কুসুম, তুমি এখানে দাঁড়াও, তোমার এখন ছবি তোলা হবে, ঠিক আছে? আমি আসছি। এই বলে আয়ুষ্মান সেখান থেকে গেলেই গোলটু আসে। এসেই বলে, দিদি, এটা খেয়ে নে, এটা না বিশেষ অতিথিদের জন্য, খেয়ে নে খেয়ে নে। তখনই কুসুম সেই শরবতটা খেয়ে নেয়, আর খেয়ে নিয়ে বলে, ভাই, তুই ভাগ্যে সেটা এনেছিলি, আমার না খুব জল তেষ্টা পেয়েছিল রে। তখন কুসুমের ভাই বলে, আচ্ছা দিদি, এখানে কি করছিস তুই বলতো? তখন কুসুম বলে, জানি না কি করছি, এই সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, মাথা নাড়িয়ে শুধু বলছি, হ্যাঁ, হাই, হ্যালো, এই, আর কিছুই না, আমি তো কারো কোনো কথা বুঝতে পারছি না। তখনই
দেখা যাবে কুসুমের ভাই বলে, আচ্ছা ঠিক আছে দিদি, এখানে না কত খাবার রে। তখন কুসুম বলে, আস্তে খাবি, না হলে কিন্তু আমার পেট ফেটে যাবে। তখন কুসুমের ভাই বলে, ঠিক আছে দিদি, খাবার তো এখান থেকে আমি নিয়ে যাব। তারপর দেখা যাবে আয়ুষ্মান কুসুমের কাছে আসে, এসে আরেকজনের সঙ্গে পরিচয় করে দেয়। ওইদিকে দেবলীনা আর কাকিমণি বলে, ব্যাস এবার শুরু হবে মজা। খেয়ে নিয়েছে তো, এবার কুসুম বুঝতে পারবে যে ও কি খেলো। তখন দেবলীনা বলে, কাজের মেয়েটাকে না আমি জাস্ট সহ্য করতে পারছি না। তখন দেখা যাবে হঠাৎ করে কুসুমের মাথায় কেমন যেন ঘুরতে থাকে। তখনই দেবলীনা বলে, ওই তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের নতুন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডারের কাহিনী। তখনই আয়ুষ্মান দেখতে থাকে যে কুসুম কেমন যেন করছে। তখন আয়ুষ্মান কুসুমের কাছে এসে এসে বলে, কুসুম কি হয়েছে? তখন কুসুম বলে, জানেন তো ছোট সাহেব, আমার পেটের মধ্যে না একটা সিক্রেট আছে। তখনই আয়ুষ্মান বলে, কিসের সিক্রেট, কি বলছো তুমি কুসুম? তখনই কুসুম বলে, হ্যাঁ। তখন কুসুম হেসে ঢলে ঢলে পড়ে যাচ্ছিল। তখনই আয়ুষ্মান কুসুমকে ধরে। তখন দেবলীনা এসে কুসুমকে ল্যাং মেরে ফেলে দিতে লাগলেই আয়ুষ্মান ধরে ফেলে। তারপরে আয়ুষ্মান সাইডে নিয়ে যায় কুসুমকে। তারপর ঈশানকে ডাকে, আর ঈশানকে ডেকে বলে, দেখ না ঈশান কেমন করছে। তখন ঈশান বলে, জাদুঘর কি হয়েছে তোমার, কি হয়েছে, এরকম করছো কেন? ওইদিকে দেবলীনা আর কাকিমণি ইন্দ্রাণীর কাছে যায়, আর গিয়ে ইন্দ্রাণীকে এই কাণ্ডগুলো দেখানোর চেষ্টা করে। তখন ইন্দ্রাণী বলে, আচ্ছা ছোট কি হয়েছে বলতো, আমি তো এখানে কথা বলছি। তখনই কাকিমণি বলে, দেখো না দিদি, পিছনে দেখো। তখন পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। তখন ইন্দ্রাণী বলে, পিছনে কি, কিছুই তো নেই। ওইদিকে কুসুমকে নিয়ে আয়ুষ আর ঈশান সেখান থেকে চলে গেছে। তখনই আয়ুষ বলে, কি করব বলতো, এখানে কত ইনভেস্টিগার আছে, কত মানুষ আছে, কিছু তো একটা করতে হবে। আমার মনে হচ্ছে কেউ কিছু উল্টোপাল্টা খাইয়ে দিয়েছে। তখন ঈশান বলে, তাহলে লেবু জল, দাঁড়া আমি এক্ষুনি গিয়ে লেবু জল নিয়ে আসছি। এই বলে ঈশান লেবু জল আনতে চলে যায়। ওইদিকে কুসুম আয়ুষের কাঁধে ঢলে পড়ে আর আয়ুষকে জড়িয়ে ধরে। তখনই আয়ুষও কুসুমকে সামনে নিয়ে মনে মনে বলে, এত সরল হাসি, এত সরল মন আমি তো আজ পর্যন্ত কাউকে দেখিনি। তখন এই ভেবেই এই আয়ুষ্মান হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে তারপরে ঈশান লেবু জল নিয়ে আসে, এসেই বলে, জাদুকর এটা খেয়ে নাও তো। তখন কুসুম বলে, এটা কি, আমি এখন খাবো না, আমার সঙ্গে খেললে আমি খাবো। তখন ঈশান বলে, ঠিক আছে। তারপরে কুসুম মাটিতে বসে পড়ে আর ওদেরকেও বসতে বলেই খেলতে থাকে। ওইদিকে দেবলীনা আর আন্টি খুঁজতে থাকে আর বলে, কোথায় চলে গেল বলো তো এই মেয়েটা? তখন দেবলীনা বলে, কোথাও তো একটা আছে, আজকে ওর স্বপ্ন পুরো ভেঙে চুরমার হয়ে যাবে। আজকেও না ওকে আন্টি এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আমি জানি। তখন কাকিমণি বলে, তার আগে তো ওকে খুঁজে বের করতে হবে, ও কোথায় আছে, ওকে তো দিদির সামনে নিয়ে যেতে হবে, না হলে কি করে হবে। তখনই দেখা যাবে দেবলীনা বলে, হ্যাঁ বের তো করবোই, ওর আজকে এমন অবস্থা করবো না। তখন কাকিমণি বলে, আসলে আমি না তোমার কথা ভাবছি, আমি তো এবারে বউ হয়ে গেছি, তুমি তো এবারে বউ এখনো হতে পারলে না। আর কুসুমের কাছে যেভাবে তুমি হেরে যাচ্ছ, কি বলবো, তুমি বউ হবে কিনা সেটাও তো জানা নেই, তাই তোমার কথা ভাবছি। তখন দেবলীনা বলে, আন্টি তুমি চুপ করবে, এবার চলো, কুসুমকে তো খুঁজে বের করতে হবে। ওদিকে দেখা যাবে আয়ুষ্মান ঈশানকে বলে, হেরে যাও না, হেরে যাও, তাড়াতাড়ি খেলা থেকে হেরে গিয়ে এগুলো খাওয়া কুসুমকে। তখনই কুসুমকে ঈশান বলে, কুসুম জাদুকর তুমি বলেছিলে না যে তুমি আমি হেরে গেলেই এই লেবু জল খাবে, খেয়ে নাও না। তখন কুসুম বলে, এটা লেবু জল? ওইদিকে দেখা যাবে তখনই আয়ুষ্মান দেখতে পায় দেবলীনাদের আর বলে, তাড়াতাড়ি কর তো বন্ধু।